নমস্কার, হোমিও স্পিক্স চ্যানেল থেকে। আপনারা অধিকাংশই এমন এমন রোগে ভোগেন যা সহজে আরোগ্য হয় আবার হয় না। বুদ্ধির মায়ের কাছে পড়িয়ে বড় বড় জায়গায় ছুটে বেড়াতে হয়। কখনো কখনো আমাদের হোমিওপ্যাথিক অল্প ওষুধে এগুলো সারা সম্ভব হয়। আজকের আলোচনার বিষয় পেটের হজম শক্তি ও লিভারের সমস্যার উপর। আমাদের লিভার কিন্তু খুব মূল্যবান একটা শরীরের একটা মূল্যবান যন্ত্র। এই লিভারের সমস্যায় পেটে প্রায় গ্যাস, মাথা ব্যথা, অবসন্নতা, অম্ল, তো মুখের ভিতরে অ্যাসিডিটি এগুলো হতে থাকে, কোষ্ঠবদ্ধতা। কিন্তু এগুলোকে হোমিওপ্যাথিক অল্প ওষুধে সুন্দরভাবে সারা যায়। আমি এখানে গোটা 5 ওষুধের কথা বলবো। নির্দিষ্ট লক্ষণ ভিত্তিক খেতে হবে। তা সত্ত্বেও প্রাথমিকভাবে এই ওষুধগুলো ব্যবহার করা যাচ্ছে বা খাওয়া যাচ্ছে। সেলিডোনিয়াম মাদার টিংচার, ডান পাশে পাঁজরের কাছে ব্যথা ব্যথা মনে হয়, সেলিডোনিয়াম মাদার টিংচার খাওয়া যায়। অনেক দিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক অত্যাচার, অনিদ্রা, অ্যালোপ্যাথি বা অন্যান্য গরম ওষুধ খাওয়া পড়েছে, এমন ক্ষেত্রে নাকভূমিকার মতো একটা পরিস্থিতি হয়। নাকভূমিকা আরেকটা ওষুধ। আর বায়োকেমিক ন্যাট্রাম ফস, এটাও একটা খুব মূল্যবান ওষুধ। এই 3টি ওষুধ খেতে হবে। সেলিডোনিয়াম মাদার টিংচার যে ওষুধ 10 ফোঁটা করে নিয়ে চায়ের কাপে 4 ভাগের 1 ভাগ জল, ওর সাথে 10 ফোঁটা সেলিডোনিয়াম মাদার টিংচার প্রতিদিন 2 বার খেতে হবে। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পর। ভাত খাওয়ার আধা ঘন্টা পর খাবেন, এটাই বেশি ভালো হবে। আর নাকভূমিকা 30 শক্তির ওষুধ রাত্রে শোয়ার আগে 2 ফোঁটা করে জলে মিশিয়ে খেতে হবে। ন্যাট্রাম ফস ওষুধটি খেতে হবে 4টি করে বড়ি, দিনে 2 বার, ভাত খাওয়ার আধা ঘন্টা পর কিংবা আধা ঘন্টা আগে। এখন কথা হলো, এগুলোর নির্দিষ্ট লক্ষণ একটু জানার চেষ্টা করতে হবে। নাকভূমিকা, কোষ্ঠবদ্ধতা প্রায় লেগে থাকে, অনিদ্রা, খিটখিটে মেজাজ, বমি বমি ভাব এগুলো থাকে। আর কোষ্ঠবদ্ধতা বা এই সমস্ত তো প্রায় থাকে। হাইড্রাস্টিস মাদার টিংচার নামের একটা ওষুধ আছে, ওইটাও 10 ফোঁটা করে খাওয়া যায় ভাত খাওয়ার পর, দিনে 2 বেলা। আর অনেক জটিল কঠিন পর্যায়ে চলে গেলে ভালো হোমিওপ্যাথ ডাক্তারের কাছে যাবেন। আর হোমিওপ্যাথিক ক্রনিক মেডিসিন ন্যাট্রাম সাল্প এবং লাইকোপোডিয়ামকে স্মরণে রাখতে হবে। এর নির্দিষ্ট লক্ষণের পরে নির্ভর করে প্রয়োগ করলে লিভার সুস্থ হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।